পৃথিবী তার শেষ সময় এসে পড়েছে। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বৈজ্ঞানিক ও ধর্মীয় নানা সূত্র বলছে ধ্বংসের দ্বার প্রান্তে বসবাসযোগ্য একমাত্র গ্রহ এই পৃথিবী। তবে তার আগে শিগগিরই পরিবর্তন হতে যাচ্ছে সূর্যের দিক, অর্থাৎ চিরাচরিত নিয়মে পূর্ব দিকে নয় বরং এই নক্ষত্র উঠবে পশ্চিম দিক দিয়ে। পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে তা হলো গাজওয়াতুল হিন্দ, যা ভারতবর্ষে সংগঠিত হবে এবং এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানরা বিজয়ী হবে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক আপডেট নিউজগুলো দেখে আসি। পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে তা হলো গাজওয়াতুল হিন্দ, যা ভারতবর্ষে সংগঠিত হবে এবং এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানরা বিজয়ী হবে। এই ভবিষ্যৎবাণী করেছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানা গেছে গাজওয়াতুল হিন্দ সংগঠিত হবে ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালামের আগমনের কিছু আগে অথবা সমসাময়িক সময়ে। এ ব্যাপারে সুরাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এমনকি এই যুদ্ধে তোমাদের অবশিষ্ট মুজাহিদরা জর্ডান নদীর তীরে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই যুদ্ধে তোমরা পূর্ব দিকে অবস্থান করবে আর দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন। যদি আমি সে জিহাদ পেয়ে যাই তাহলে আমি আমার জানমাল সবকিছু তাতে ব্যয় করব। এতে যদি আমি শাহাদত বরণ করি তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ, আর যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবি হুরায়রা। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটি দল, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন। একদল যারা হিন্দুস্তানের জিহাদ করবে, আরেক দল যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সঙ্গে থাকবে। কিছু ধর্মবিদ ও ইতিহাসবিদ বিশ্বাস করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই ভবিষ্যৎবাণী ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, যখন মুসলমানরা দ্বিতীয় উমাইয়া খলিফা মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের শাসনামলে মাহমুদ গজনভি ভারত আক্রমণ করেছিলেন। কিন্তু অপরপক্ষ বিশ্বাস করেন এটা সংগঠিত হবে ইমাম মাহদির সময়কালে, কারণ হাদিসে ঈসা ইবনে মারিয়ামের সাথে থাকার কথা উল্লেখ আছে। হযরত আরতাদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়ামানি খলিফার নেতৃত্বে ইস্তাম্বুল এবং রোম অর্থাৎ ইউরোপ বিজয় হবে। তার সময়ই দাজ্জাল আত্মপ্রকাশ করবে। তার যুগেই ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম অবতরণ করবেন এবং তার নেতৃত্বেই হিন্দুস্তানের যুদ্ধ সংঘটিত হবে। তিনি হবেন হাশিমি বংশের লোক। গাজওয়াতুল হিন্দ বলতে মূলত ওই যুদ্ধকেই বোঝানো হয়েছে। আব্দুল হুসাইন, কালবেলা। পৃথিবী তার শেষ সময় এসে পড়েছে। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বৈজ্ঞানিক ও ধর্মীয় নানা সূত্র বলছে ধ্বংসের দ্বার প্রান্তে বসবাসযোগ্য একমাত্র গ্রহ এই পৃথিবী। তবে তার আগে শিগগিরই পরিবর্তন হতে যাচ্ছে সূর্যের দিক, অর্থাৎ চিরাচরিত নিয়মে পূর্ব দিকে নয় বরং এই নক্ষত্র উঠবে পশ্চিম দিক দিয়ে। এরপরেই সংঘটিত হবে কিয়ামত, ইংরেজিতে যাকে বলে ডোমসডে। সম্প্রতি বিজ্ঞানীরা স্বীকার করেছেন সূর্য পশ্চিমে উঠে পূর্বে ডোবার সময় ঘনিয়ে আসছে। তেমনই হলে কি হবে এই পৃথিবী আর মানবকুলের? বিস্তারিত থাকছে সানজিদা রহমানের প্রতিবেদনে। 7,86,000 বছরের মধ্যে প্রথমবারের মতো উল্টে যেতে পারে পৃথিবীর চুম্বক মেরু। এমন বিপজ্জনক লক্ষণ দেখা দিয়েছে বলে জানিয়েছে বিজ্ঞানীরা। অর্থাৎ পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরুর জায়গা নেবে আর দক্ষিণ মেরু জায়গা নেবে উত্তর মেরুর, আর মেরু উল্টে গেলে পরিবর্তন হয়ে যাবে দিকও। যদিও এমন ঘটনা এই পৃথিবীর জন্য নতুন নয় বলে জানাচ্ছেন গবেষকরা। পৃথিবীর ইতিহাসে চুম্বক মেরু পরিবর্তনের ঘটনা ঘটেছে কয়েকশো বার। বিজ্ঞানীরা বলছেন এমন ঘটনা যখনই ঘটেছে পৃথিবীর প্রাণীকুলের ওপর নেমে এসেছে কিয়ামত। বিলুপ্ত হয়ে গেছে তাদের বিরাট একটি অংশ, যাকে বলা হয় ম্যাক এক্সটেনশন। উল্টে যাওয়ার সময় চুম্বক ক্ষেত্রটি প্রায় 90% দুর্বল হয়ে যায়। এতে পৃথিবীর পৃষ্ঠে ছড়িয়ে পড়ে সূর্যের ক্ষতিকর রশ্মি। তীব্র রেডিয়েশনে মৃত্যু হয় বহু প্রাণীর। বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন গত 200 বছরে পৃথিবীর চুম্বক ক্ষেত্র 15% অস্থিতিশীল হওয়ায় উল্টে যাওয়ার সম্ভাবনা এখন প্রবল। চুম্বক মেরু উল্টে গেলে মানুষের মধ্যে দেখা দেবে ক্যান্সারের প্রকোপ, আর তা হবে মহামারীর মতো। এছাড়া ভূমিকম্প, ভূমিধস ও অগ্ন্যুৎপাতও দেখা দিতে পারে তীব্র আকারে। চুম্বক মেরুর পরিবর্তনে উড়ে যাবে বিদ্যুৎ গ্রিড, বৈদ্যুতিক সার্কিট সহ সবকিছু।
কাজ করবে না স্যাটেলাইট, মোবাইল, ইন্টারনেট, কোনো কিছুই। মানবজাতির বিলুপ্তি তখন অনেকটাই নিশ্চিত। গবেষকরা বলছেন, সর্বশেষ চুম্বক মেরু উল্টে যাওয়ার ঘটনা ঘটেছিল 7,80,000 বছর আগে। অর্থাৎ নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে পৃথিবীর এই মেয়াদ। এ কারণে যে কোনো সময় চুম্বক মেরু উল্টে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পবিত্র ইসলাম ধর্মে এসেছে এর বর্ণনা। 1400 বছর আগে নাজিল হওয়া কোরআন আর শেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণে এসেছে এমন অসংখ্য সতর্কতা। বলা হচ্ছে, পশ্চিম আকাশে সূর্য ওঠা কিয়ামতের অন্যতম বড় আলামত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পশ্চিম দিক থেকে সূর্য না ওঠা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, এবং যখন তা উঠবে এবং লোকেরা তা দেখবে তখন তারা সবাই বিশ্বাস করবে, কিন্তু সেই বিশ্বাস আর কোনো উপকারে আসবে না। অর্থাৎ পশ্চিম দিকে সূর্য ওঠার পরপরই চিরতরে বন্ধ করে দেয়া হবে তওবা কবুলের দরজা। কেউ তখন ঈমান আনলেও তার গ্রহণযোগ্য হবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর যেদিন আমি পর্বতগুলোকে সরিয়ে দেব এবং আপনি পৃথিবীকে সমতল ও প্রশস্ত দেখতে পাবেন, এবং আমি তাদেরকে একত্রিত করব এবং তাদের কাউকে ছাড়ব না। সানজিদা রহমান, কালবেলা। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা আন্দোলন অংশগ্রহণ করেছে, এই গণ অভ্যুত্থানে ফ্রন্টলাইনার্স হিসেবে কাজ করেছে, আমরা আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, স্যারের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলতে এসেছিলাম। যে কিছু রিসেন্ট কিছু টেনশন অ্যারাইজ করেছে সব জায়গাতে। ভারতের সাথে বর্তমান যে বাংলাদেশের সম্পর্ক, গতকাল আমরা দেখেছি যে আগরতলায় যে হামলাটি হয়েছে আমাদের যেই বাংলাদেশ কনসুলেটের মধ্যে, এবং রিসেন্ট যেই সাম্প্রদায়িকতা ইস্যু যেটিকে বিশ্ব মিডিয়াতে দেখানো হচ্ছে যে বাংলাদেশে মাইনরিটিরা অনিরাপদে রয়েছে, এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শিক্ষা, নতুন কমিশন, সংস্কার প্রস্তাবনা, এই বিষয়গুলো নিয়ে স্যারের সাথে আজকে আমাদের আলোচনা হয়েছে। আমরা যে ফিল্ডের যে বর্তমান অবস্থা, সেই অবস্থাটি স্যারকে জানানোর চেষ্টা করেছি। আমরা আমাদের জায়গা থেকে স্যারকে বলেছি যে বিশেষ করে প্রথমত ভারত সরকারের সাথে ফ্যাসিস্ট সরকারের যে ধরনের গোপন চুক্তিগুলো হয়েছে সেটি যেন প্রকাশ করা হয়। ফেলানি হত্যা সহ সীমান্ত যতগুলো হত্যা হয়েছে সেগুলোর জন্য বিচার নিশ্চিত করা হয়, এবং পানির যে ন্যায্য হিস্সা, সেই হিস্সাটি যেন বাস্তবায়ন করা হয়, এবং আমাদের যেই বাণিজ্যিক যে সম্পর্কটি রয়েছে ভারতের সাথে, সেই সম্পর্কটি যেন ন্যায্যতার ভিত্তিতে হয় এবং সেটির মধ্যে যেন ডিগনিটি থাকে। আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। আপনারা জানেন যে সিন্ডিকেটের কারণে মানুষের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের স্বাভাবিক জীবন যে ব্যাহত হচ্ছে, মানুষ ফিল করছে যে এই যে দ্রব্যমূল্যের লাগাম টানা উচিত, মানুষের সেই শঙ্কাটি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা জানিয়েছি। আমাদের যে সাম্প্রদায়িক যেই ট্রাম্প কার্ডটি বিশ্ব মিডিয়াতে ছড়ানো হচ্ছে, যে এই গণ অভ্যুত্থানটি হচ্ছে রাইজ অফ ইসলাম অ্যান্ড ফান্ডামেন্টালিজম, বিষয়টি যে আসলে এমন না, বরং সকল শ্রেণী পেশার ছাত্র নাগরিকের অংশগ্রহণের মধ্য দিয়ে এই আন্দোলনটি গণ অভ্যুত্থানটি হয়েছে। এবং আমাদের যেই হিন্দু ভাইদের সাথে বা যারা সংখ্যালঘু রয়েছে, যদিও এই শব্দটি ব্যবহার করতে আমরা আমাদের জায়গা থেকে আমরা সংকোচ বোধ করি, বাংলাদেশের প্রত্যেকেই সাম্য এবং মানবিক মর্যাদার মধ্য দিয়েই তাদের জীবন ধারণ করছে। আমাদের যে সম্প্রীতিটি রয়েছে, এই সম্প্রীতিটি কিভাবে বিশ্ব দরবারে আরও বেশি করে প্রচার করা যায় এবং অ্যান্টি প্রপাগান্ডার সেল নিশ্চিত করা যায়, সেই বিষয়গুলি নিয়ে স্যারের সাথে আমাদের কথা হয়েছে আজকে। এতক্ষণ দেখছিলেন দেশের সর্বশেষ কিছু আপডেট নিউজ। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।